আসসালামু আলাইকুম, আমি নাগিদ জাহান, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর গাইবান্ধা কর্ম। ধন্যবাদ। প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে যে গাইবান্ধা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব লায়লাতুল হোসেন স্যার। পাশাপাশি প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের গাইবান্ধা জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জনাব নাগিদ জাহান স্যার। পাশাপাশি আমাদের মধ্যে উপস্থিত আছেন যে আমাদের ব্রাক জেলা সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন ভাই। উনি আমাদের আজকের এই আলোচনা সভার অ্যাডভোকেট ডাইরেক্টর সভাপতিত্ব করবেন। এছাড়াও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের গাইবান্ধার যে এনজিও উল্লেখযোগ্য যে তৃণমূল মহিলা সংস্থা নির্বাহিত, এছাড়াও আমার শ্রদ্ধেয় ভাই মোর্শেদ ভাই এবং এসকেএস থেকে আমরা সবাই মিলে যে আজকের যে অ্যাডভোকেসি ডায়ালগ এটার যে মূল উদ্দেশ্যটা আমরা বাস্তবায়ন করতে পারি তা আমরা এখানে এসেছি। আজকে ডায়ালগের নাম নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অ্যাডভোকেসি ডায়ালগ। আপনারা বুঝতেই পারতেছেন আমরা সকলেই যেহেতু সরকারি হোক বেসরকারি পর্যায়ে হোক আমরা সবাই এই যে সহিংসতা বাল্যবিয়ে এই বিষয়টা নিয়ে যেহেতু কাজ করি, তাহলে আজকে আমরা আলোচনার মধ্য দিয়ে সবাই মত বিনিময়ের মধ্য দিয়ে আমরা এইটা জায়গা আসবো যে এই যে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা এটা প্রতিরোধের ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জগুলো কি আসবে, আমাদের কি কি উদ্যোগ নেওয়া দরকার, পাশাপাশি আমরা কি প্রতিশ্রুতি নিয়ে যাব যাতে আগামীতে এই গাইবান্ধা জেলাকে একটা নির্যাতন মুক্ত, সহিংসতা মুক্ত, বাল্যবিয়ে মুক্ত এবং অন্যান্য অন্যায়গুলো যা আছে সেটা আমরা মুক্ত একটা জেলা করতে পারি। প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি ব্র্যাককে এই এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আজকে আমাদের সম্মানিত অতিথি হিসাবে যারা আছেন বা যারা এফডিসি সবাই যে থেকে যারা এসেছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি। আপনাদের আমি মূলত খুব মনোযোগ দিয়ে আপনাদের সবার কথা শুনছিলাম, এই কারণে আমার কাছে মনে হয়েছে কোনো একটা জায়গায় যখন আমরা কাজ করতে যাব, স্পেশালি আমরা যারা প্রশাসনে আছি, তো এলাকার লোকজনের ব্যাপারে যদি একটু জানা যায় যে এখানে কি প্রবলেম হচ্ছে, এটার এই প্রবলেমগুলোর সাথে সমাধান করার ক্ষেত্রে কারা কারা কাজ করছেন, তখন আমাদের কাজ করতে সুবিধা হয়। তো সেজন্য আমি সম্পূর্ণ প্রোগ্রামটাতেই থাকার চেষ্টা করেছি। তো যে প্রবলেমগুলো আপনারা বলছেন এটা আমাদের সারা বাংলাদেশে কম বেশি সব জায়গায় আছে। তো আমার কাছে সবসময় মনে হয়েছে সকল সমস্যার সমাধান করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থাটার প্রতি আমাদেরকে জোর দিতে হবে। যখন আমরা জানবো বা বুঝবো যে কোন কাজটা আমাদের করতে পারবো বা পারবো না, এবং ইনফরমেশন যেটা বাবা মারা এই যে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছেন, ওনারা ইনসিকিউরিটি ফিল করছেন, এর পেছনে কারণ হচ্ছে ওনারা অনেক কিছু জানছেন না যে তার মেয়ে কতখানি যেতে পারবেন, বা আমাদের যে গ্লোবাল যে ভীষণ যে হয়েছে এখানে অনেকেই হচ্ছে ফ্রিল্যান্সিং করতে পারে, বা আমাদের কাজের ক্ষেত্রটা আমাদের গণ্ডিটা অনেক বড়, বাবা মারা এটা এখন এটা বুঝতে পারছে না বা জানতে পারছেন না। তো ওনারা যখন এই ব্যাপারগুলো জানবেন যে শিক্ষার মাধ্যমে অনেক কিছু মুক্তি মিলে, যে পুষ্টি কি খাবার খাচ্ছে বা কিভাবে ফসল উৎপাদন করছে, কিভাবে গরু বা ছাগল কিভাবে করছে, বা ছোট ছোট কাজ করে বা কুটির শিল্প যেটা বলে, বা এই ধরনের কাজগুলো করেও কিভাবে মেয়েরা স্বাবলম্বী হচ্ছে, এই ব্যাপারগুলো যখন বাবা মারা জানতে পারবেন তখন তারা মেয়েদেরকে আগে বিয়ে দেওয়ার ব্যাপারগুলো থেকে বিরত থাকবেন। এবং মায়েরা যারা যে সহিংসতা যখন তৈরি হয় এই যে বিষয়গুলো, আমি ওনাকে বিষয়গুলো বলছিলাম যে এখন যে একটা জেনারেশন তৈরি হয়ে গেছে, এটা তো আমরা কাউন্সিলিং করছি বা বিভিন্নভাবে কাজ করছি, ওদেরকে এখান থেকে ফেরানোর চেষ্টা করছি, কিন্তু নতুন যে জেনারেশন আসবে, এখন যারা মা আছেন, যখন তারা নতুন মা হবেন, বা এখন যারা কম বয়স্ক মেয়ে আছেন, তারা যদি তাদের ছেলে সন্তান বা মেয়ে সন্তানকে এভাবে শেখায় তুমি বড় হয়ে এভাবে একজন মানুষকে সম্মান দিবে, মেয়ে বা ছেলে দুজনের ক্ষেত্রেই তুমি এভাবে সম্মান দিবে, এইভাবে তুমি মিশবে, এইভাবে সবাইকে শ্রদ্ধা করবে, বিপরীত জেন্ডার যারা আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল হবে, তখন আস্তে আস্তে চেঞ্জ হবে। এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। তো আমাদেরকে মূলত কাজ করতে হবে সমস্যা কোথা থেকে শুরু হচ্ছে, এই যে আমাদের জানা বা বোঝার যে ঘাটতি সেখানে। আর আপনারা যে বিবাহ ভাঙার যে বিষয়টা বললেন, এখানেও আমি বলবো যেখানেও আমাদের জানার অনেক ঘাটতি আছে। যখন আমরা বিয়ে দিচ্ছি, বাবা মা যখন আমরা আমাদের বিয়ের জন্য যে কোনো পাত্র বা পাত্রী সিলেক্ট করছি, বা মেয়েরা যখন কোনো একটা সম্পর্কে যাচ্ছে, এরা তো জানে না আসলে যে আমাদের লাইফ পার্টনার বলতে আসলে কি বোঝায়, বাবা মারাও জানে না যে জীবনসঙ্গী তারা যে একটা মেয়ের জন্য সিলেক্ট করে দিচ্ছে সে তার মেয়েকে ভালো রাখবে কিনা বা সম্মান দিবে কিনা, বা
যে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো দিবে কিনা, সব কিছুই মূলত হচ্ছে আমাদের জানার ঘাটতির জন্য। তো আমাদের এই চিন্তা ভাবনা যেটা, এটা আমরা যখন চেঞ্জ করতে পারবো তখনই হবে। তো এখানে আমি দেখছি যে শিক্ষার যে কার্যক্রম বিভিন্ন ধরনের, আমাদের শিক্ষা ব্যবস্থা বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে। যে ধর্মীয় শিক্ষার যে বিষয়গুলো আছে, মোরালিটি ইমপ্রুভ করার যে ব্যাপারগুলো আছে, অনেকেই হচ্ছে কোরআন শরীফ মুখস্থ করে ফেলছে বা হচ্ছে নামাজ পড়ছে। মসজিদ আমি দেখছি অনেক, এখানে ইতিমখানা মাদ্রাসা অনেক, কিন্তু আমাদের যে সূরা ফাতিহা যেটা আমরা পড়ছি, এটার যে অর্থটা কি, এই ব্যাপারটা যদি আমরা বুঝতে পারতাম, আমাদের ধর্মর যে বিষয়গুলো, প্রত্যেকের ধর্ম, হিন্দু ধর্ম বলুন, বৌদ্ধ বা খ্রিস্টান, সব ধর্ম যে মূল যে বিষয়গুলো যে বলা হচ্ছে, এইগুলো আমরা আসলে মেনটেন করি না। যতখানি আমাদের প্রয়োজন ততখানি আমরা নিচ্ছি, যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা নিচ্ছি না, যেটা আমাদের বিরুদ্ধে যাচ্ছে সেটা আমরা বলছি না। তো এই বিষয়গুলো আমরা আসলে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমারও ইচ্ছে আছে যে মহিলা বিষয় অধিদপ্তরের যে কাজগুলো আছে বা আপনাদের যে কাজগুলো আছে এইগুলো নিয়ে কাজ করার। আমি যেটা দেখেছি আমাদের কিছু কিছু যেমন আমার বাড়ি হচ্ছে ঢাকা, আমার দাদু বাড়ি হচ্ছে নরসিংদী, তো সেখানে প্রেক্ষাপট একরকম, এদিকের প্রেক্ষাপট একরকম। কিছু জায়গায় আসলে ইউনো হিসাবে বা এসিলেন্ট বা কাজ করে স্কোপ কম থাকে, অলরেডি ডেভেলপড, ওরা অলরেডি অনেক বেশি সচেতন, অনেক বেশি জানে। তো এই এরিয়াগুলোতে কাজ করার অনেক ক্ষেত্র আছে। ভবিষ্যতে আমি আপনাদের সাথে কাজ করবো, যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে আমার যে সহযোগিতা দরকার আমি আপনাদের সবসময় এটা করার চেষ্টা করবো। এই বলে আজকের এই প্রোগ্রামটাতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ছিলেন, কথা বলেছেন, সব কিছুর জন্য আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণে অ্যাডভোকেসি সভার সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সদর উপজেলা নির্বাহী অফিসার, উপস্থিত ব্রাহ্মণের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও থেকে আগত এনজিও কর্মকর্তাগণ এবং একজন সাংবাদিক রয়েছেন, সাংবাদিক মহোদয় এবং অন্যান্য উপস্থিতি সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও গাইবান্ধাতে ব্যাপকভাবে কাজ করছে এবং আমি দীর্ঘদিন ধরে গাইবান্ধায় থাকার কারণে সকলের কাজ সম্পর্কে মোটামুটি আমার ধারণা রয়েছে এবং সকলের সাথেই আমি অংশগ্রহণ করে এই কাজগুলো চালিয়ে যাচ্ছি। গাইবান্ধার ক্ষেত্রে এবং সামগ্রিক প্রেক্ষাপটে আমরা জানি যে এখানে নারী এবং কন্যা শিশুর প্রতি সহিংসতার মূল কারণ হলো যে দারিদ্রতা। প্রথমেই দারিদ্রতার কথা উঠে আসে, তারপরে এখানে যেহেতু 145টার মতো চর রয়েছে, চর এলাকায় নারীদের শিক্ষা ব্যবস্থা নাই, মানে মাধ্যমিক স্কুলের ব্যবস্থা নাই, যার কারণে নারীরা শিক্ষা থেকে বঞ্চিত। একটা বাচ্চা যখন প্রাইমারি শেষ করে হাই স্কুলে যাওয়ার সুযোগ পায় না, ওই বাচ্চাটা যখন ঘরে বসে থাকে তখন বাবা মা কাজে যাবে নাকি ওই বাচ্চাটাকে পাহারা দিবে। এই যে বাচ্চার নিরাপত্তাহীনতা, এই নিরাপত্তাহীনতা থেকেই কিন্তু বাল্য বিয়ের মানে সংখ্যা দিন মানে বাল্য বিয়ের সংখ্যাটা আমরা হ্রাস করতে পারছি না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সদর গাইবান্ধা সদর সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং আমাদের কাজের যে গুরু, সেই গুরু উপস্থিত আছেন। উনি আমাদের উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর এবং আমরা যারা উপস্থিত আছি সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আসলে ব্র্যাককে প্রথমেই ধন্যবাদ দিচ্ছি যে এইরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আমাকে আমন্ত্রণ জানিয়েছে। ছিন্নমূল মহিলা সমিতি 1979 সাল থেকেই নারীদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে এবং আমরা চেষ্টা করছি আমাদের কর্ম এলাকায় উঠান বৈঠক, গণসচেতনতা নাটক এবং আরও যেগুলি সচেতনতামূলক কাজ আছে সেই কাজগুলির মাধ্যমে মানুষকে সচেতন করে তোলার জন্য আমি যেটা মনে করি যে আমরা গাইবান্ধা, আপনারা জানেন যে গাইবান্ধা একটা দুর্যোগ প্রবণ এলাকা। এই এলাকার ম্যাক্সিমাম মানে 165টার মতো চর আছে। এই চরের অবস্থাটা আরও ভয়াবহ, যেগুলি নিয়ে আমাদের কাজ করতে হবে এবং আমার মনে হয় যে ব্র্যাক সহ বিভিন্ন এনজিও এটা করছে। এগুলি আরও কিভাবে কোঅর্ডিনেশনের আওতায় আনা যায় এগুলি আমাদের চিন্তা করতে হবে। আমাদের 3টে ফোরাম আছে, একটা গাইবান্ধা এনজিও ফোরাম, গাইবান্ধা এনজিও ফেডারেশন আর একটা মানে গাইবান্ধা মানবাধিকার ফোরাম। এই
আমাকে জয়দী হঠাৎ করে বললো আপনার এখানে যেতে হবে, আমার কোনো প্রিপারেশন নেই। আমি মূলত হচ্ছে চাই যে আমাদের সংস্থাকে একটু মানে প্রেজেন্ট করা। তো আপনাদের এখানে যে হেডটা আছে নারী এবং কন্যা শিশু প্রতি সহিংসতার প্রতিরোধে আমাদের যে অংশীদারিত্বটা সরি, আজকে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন এনজিও থেকে আসছেন যারা, এছাড়া আমাদের প্রাপ্য সকল সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল ইসলাম, এখানে আঞ্চলিক ব্যবস্থাপক দাবি হিসেবে আছি। আমাদের গাইবান্ধা অঞ্চলটা দুই ভাগে ভাগ করছি আমরা, ওই যে একটা গোবিন্দগঞ্জ থেকেও দেখি আর এখান থেকে আমি 5টা উপজেলার ব্রাকের যে মাইক্রোফিন্যান্স কর্মসূচি আছে, এই 5টা উপজেলা মাইক্রোফিন্যান্সের কর্মসূচির একটা পার্ট দাবি আছে, এই অংশটা আমি দেখি। জানার বিষয় আছে। আমরা প্রথমত হেড অফিস থেকে তার হাজবেন্ডরা আসে, আমরা আমাদের সচেতনমূলক যে কথা সেগুলো আমাদেরকে বলে থাকি। আর কিছু নেগেটিভ কথাবার্তা থাকে যে আমরা ঋণ নিতে আসছি, আপনারা এত কথা বলতেছেন। তারপর ওই ভাইকে আমরা সুন্দর করে বুঝাই, বসাই যে আসলে আমরা আপনাদের উপকারের জন্য এই কথাগুলো বলতেছি। যেমন একটা মেয়েকে আপনি অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছেন, সে অল্প বয়সে মা হচ্ছে, তার হয়তো চেহারা, তারপর তার শারীরিক গঠন দেখা যাচ্ছে আগের মতো আর নাই, তখন তার হয়তো হাজবেন্ডটা তার প্রতি আগ্রহটা কমে যাচ্ছে, তখন সে বাহিরে আর একটা মেয়ের প্রতি তার আগ্রহ বেড়ে যাচ্ছে, হয়তো সে আর একটা বিয়ে করতেছে। আর এই মেয়েটা কি হচ্ছে, আরো বাচ্চা হয়ে যায়, পেটের সমস্যা হয়, বলবে রেখে দিলাম, এটা পার। তাহলে আমরা এখন থেকে স্যানিটারি ন্যাপকিন দেবো কিশোরীরা, যেহেতু কিশোরী সবারই দরকার হবে। প্রথমে কিন্তু নিতে চাইতো না, খুব মানে ওইটা নিয়ে অর্ডার নিচে নিয়ে ক্যামরে চলে যাইতো, কুবড়ি মুকড়ি হয়ে যাইতো। এখন কিন্তু এটা নেই, এখন তারা খুব খোলামেলায় নিচ্ছে, এই যে একটা হয়ে গেছে পরিবর্তন। এখন আমরা এই যে আবার আর প্রতিটা উপজেলায় 10টা করে ইয়ে আছে, সব মেয়েকে কিন্তু আমরা এখন প্যাড দিচ্ছি এবং তারা সবাই নিয়ে যাচ্ছে, সারা বাংলাদেশ 60,000 আছে। এখন সমস্যা হচ্ছে না, এগুলি চেঞ্জ আসছে। জানতে চাই, তখন হয়তো দেখা যাচ্ছে একটা কিশোরী মেয়ে আছে বা একটা কিশোর ছেলে আছে, তাদের মাধ্যমে দেখা যাচ্ছে যে মেয়েটাকে ওইভাবে সুযোগ দিচ্ছে না, লেখাপড়ার হোক বা খাওয়া দাওয়ার বিষয়ে হোক, পোশাক আশাক, চিকিৎসা, এরকম সুযোগ পাচ্ছে না ছেলে এবং মেয়েটা। তো আমরা সেখানে কাজ করে বলি যে আসলে মেয়েটার যেরকম দরকার একটা মানুষ হিসেবে, তার শিক্ষার দরকার, হ্যাঁ প্রয়োজন, তার চিকিৎসার দরকার, তার এটার মধ্যে আমাদের সেলফও আছে যুক্ত। পাশাপাশি আমরা যে বলছে, আমরা প্রত্যেকটা উপজেলায় 10টি করে স্বপ্ন সারথী দল আছে, যেখানে তাদের প্রত্যেকটা দলে 25 জন করে সদস্য আছে, যাদের বয়স 13 থেকে 17 বছর, এবং এরা সবাই শিক্ষার্থী। এদেরকে নিয়ে আমরা একটা সেশন করি প্রতি মাসে, যেটা হলো জীবন দক্ষতা বিষয়, এবং প্রত্যেকটা মাসে আমরা তাদের সমসাময়িক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা সেখানে 1.5 ঘন্টা ব্যাপী আলোচনা করি। দীর্ঘদিন আপনাদের এই ব্লকের বিভিন্ন কর্মসূচির সাথে সংশ্লিষ্ট, আমরা জেলা পর্যায়ে যখন কর্মসূচিগুলো করি, ম্যাক্সিমাম কর্মসূচিতে আপনাদের থাকার সুযোগ হয়, এবং তার মধ্যে এটি একটি অন্যতম কর্মসূচি নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ। এটা এসকেস সহ গাইবান্ধা যে সকল এনজিও আছে এবং তার সাথে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার যে কার্যালয় আছে, এই কর্মসূচিটি কিন্তু ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট। এই কারণে আমরা এই কর্মসূচিগুলোকে মাথায় রেখে এর উপকর্মসূচি অনেক কর্মসূচিতে আমরা অংশ নিয়েছি, এবং আমরা সবাই মিলে চেষ্টা করছি গাইবান্ধায় বাল্য বিবাহটাকে কমিয়ে আনার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা, এবং নারী ও কন্যা শিশুর প্রতি যাতে শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা এটা অটুট থাকে, সেই কারণে কিন্তু আমরা সবাই মিলে একসাথে কাজ করছি। রংপুরেও আমরা একটা অ্যাডভোকেসি করেছি বিভাগীয় পর্যায়ে, এখান থেকে 5 জন এনজিও প্রতিনিধি গিয়েছিলেন এবং আমাদের ব্র্যাক প্রতিনিধি গিয়েছিলেন। পাশাপাশি আমাদের এটা এই বিভাগীয় হচ্ছে এবং ন্যাশনাল পর্যায়ে হচ্ছে অ্যাগেন্স্ট উইমেন অ্যান্ড গার্লস, এটা একটা ফ্রেমওয়ার্ক আছে ব্র্যাকে। এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা 2 ভাবে কাজ করে থাকি। তো এখানে আমরা প্রথমে একটা পার্ট করেছি প্রতিরোধ, আর একটা হচ্ছে সুরক্ষা। প্রতিরোধের ক্ষেত্রে আমরা প্রথমে করি কি, যে অন্যায় কাজ, নারী ও কন্যা শিশু প্রতি যে সহিংসতা এবং বাল্য বিয়েতে যে অন্যায়, এটাকে বোঝার জন্য যাতে এই অন্যায়টা কি ধরনের অন্যায় হয়, এইটার জন্য আমরা আমাদের স্টাফদের ক্যাপাসিটি বিল্ডিং করে থাকি, এবং ফিল্ড থেকে বিভিন্ন ভলান্টিয়ার আসে, তাদেরকেও আমরা ক্যাপাসিটি বিল্ডিং করে থাকি, যাতে তারা সচেতন হয় এবং সংবেদনশীল হয়, এবং এটা যে অন্যায়, আইনি অপরাধ, এটা যেন তারা বুঝে। এই জন্য আমরা তাদেরকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ করে থাকি।
তারপর করে থাকি এই যে প্রশিক্ষণ যে হলো আমাদের স্টাফ ভলান্টিয়ার তারা মাঠ পর্যায়ে যে ব্র্যাকের যে বা গাইবান্ধার যে বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিটিস চলে আমাদের ব্র্যাকে, এই অ্যাক্টিভিটিসগুলো যে হয় যে ফোরামগুলো হয় সেখানে যে তারা এই মেসেজগুলো দেয় যে সহিংসতা বা বাল্য বিয়ে বলে এই ক্ষতি হয়, আমাদের আইনে এই আছে, পাশাপাশি এটা করলে যে আমাদের কোনো মানে ব্যক্তি বা পরিবার কেউ ভালো থাকতে পারে না, এখানে আমরা সমাজে কেউ ভালো থাকতে পারবো না, যার জন্য সব এই যে অনুষ্ঠানটা হলো আজকে আমরা করলাম, এই অনুষ্ঠানে আমাদের আগে সারা দিয়ে এসছেন আমাদের গাইবান্ধা সদর স্যারের কাছে অত্যন্ত প্রকাশ করছি যে প্রথম দেখাতেই স্যারের কাছে প্রস্তাব দিয়েছিলাম, স্যার রাজি হয়েছিলেন এবং অনেকটা সময় দিয়েছেন সেটা। আর মহিলা বিষয়কে ডিটি স্যার তো আমাদের আসলে বাড়ির মানুষের মতোই মনে হয়, আমাদের যখন যেখানে যে আমি ডাকি আমরা আসলে সেভাবেই পাচ্ছি না, কারণ আমি এখানে 6 বছর, আমি দেখছি স্যারও আমার সমান সমানে প্রায় লম্বা সময় ধরে একসাথে 8 বছর। হ্যাঁ, 8.5 বছর। 8 বছর। তো স্যারের সাথে আমরা এই মাসে একটা প্রোগ্রাম করেছি। তো স্যার আমরা আসলে ব্র্যাকের সকল প্রোগ্রামের সাথেই কিন্তু এটা আমাদের একেবারে ইনক্লুডিং, কারণ আমাদের প্রতিষ্ঠাতা ছিলেন স্যার ফজলে হাসান আহমেদ। ওনার কিন্তু বলেছি আপনাকে, ওনার একটা স্বপ্নই ছিল, উনি বলে গেছেন মৃত্যুর আগে যে আমার একটা অসম্পূর্ণ একটা এজেন্ডা রয়ে যাবে নারী পুরুষের সমতা, সেটা নিয়ে কাজ করছি আমরা ব্র্যাকের সকল প্রোগ্রামে। যেমন আমার এখানে 300+ স্কুল আছে, প্রতিটি স্কুলে প্রতি মাসে মিটিং হচ্ছে ম্যানেজারদের নিয়ে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের ভিলেজ অর্গানাইজেশন যতগুলি আছে, যতগুলি প্রোগ্রাম আছে, যত এজেন্ডা আছে, এটা কিন্তু একটা এজেন্ডা আছে নারী পুরুষের সমতা নিয়ে। তো স্যার আশা করছি আমাদের সামনের দিনগুলোতে আরও বিভিন্ন প্রোগ্রাম হবে, আপনাকে পাবো, ডাকলে আপনি আসবেন এবং আমরা আপনাকে অনেক বিরক্ত করবো। বিরক্ত সহ্য করার জন্য আপনার একটু ধৈর্য দরকার হবে, কারণ আমাদের অনেক প্রোগ্রাম, আমরা অনেক এনজিও আছে, অনেক কাজ করি। তো আমাদের এনজিওদের আপনি সহযোগিতা করবেন এভাবে, সে প্রত্যাশা ব্যক্ত করে স্যারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে সবার এখানে শেষ করছি। আমরা এখান থেকে গিয়ে আমরা নিচে একটু